ডিয়ার স্টুডেন্টস, এই ভিডিওতে আমরা ডিসপারশন নিয়ে আলোচনা করব। ডিসপারশন অফ অবজারভেশনস বা ডিসপারশন অফ স্ট্যাটিস্টিক্যাল ডেটা। এর আগে আমরা শিখেছি যে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, এখানে আমরা মিন, মিডিয়ান, মোড এগুলো নিয়ে আলোচনা করেছি। এবার এগুলো হলো অল আর মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। এবার আলোচনা হবে আমাদের ডিসপারশন নিয়ে। হোয়াট ইজ ডিসপারশন আগে আমাদের বুঝতে হবে। ডিসপারশন হলো যে কোনো একটা ডেটা পয়েন্ট কতটুক ছড়িয়ে ছিটিয়ে আছে, হ্যাঁ, এটা সেট অফ অবজারভেশনস। তো কতটুক ছড়িয়ে ছিটিয়ে আছে এটার যে একটা ক্যালকুলেশন, এটাকেই বলা হয় ডিসপারশন। ডিসপারশন ধরো কোনো ক্লাসে 5 জন স্টুডেন্ট আছে, ঠিক আছে। পরীক্ষায় একজন পেল 50, 100-তে একজন পেল 52, পরের জন পেল 49, এরপরের জন পেল 48, এরপরের জন পেল 51। এই হলো 5 জন স্টুডেন্টের মার্কস ইন 100। এবার আরেকটা স্কুলে সেম পরীক্ষায় 5 জন স্টুডেন্টের মধ্যে একজন পেল 2, আরেকজন পেল 43, একজন পেল 98, একজন পেল 61, আরেকজন পেল 32। তাহলে দেখো এখানেও 5টা অবজারভেশন, এখানেও 5টা অবজারভেশন, কিন্তু এখানে ডেটাগুলো দেখো খুব কাছাকাছি আছে। 50-র কাছাকাছি প্রায় সবগুলো দেখো 52, 49, 48, 50। কাজেই এখানে ডেটাগুলো ছড়ানো কম। আর এখানে দেখো ডেটাগুলো একটা 2, একটা 98, একটা 43, অনেক বেশি ছড়ানো ছেটানো। কাজেই এটার ডিসপারশন বেশি, এটার ডিসপারশন অনেক কম, ঠিক আছে। তো আমরা যখন ম্যাথমেটিক্যালি বা স্ট্যাটিস্টিক্যালি কিছু বলবো তখন আমরা কম বেশি এগুলো বলতে পারবো না, আমাদের বলতে হবে যে কত। ম্যাথমেটিক্স বা স্ট্যাটিস্টিক্সে আমাদের স্পষ্ট করে বলতে হবে, কম বেশি দিয়ে কাজ হবে না। তো এই জন্য আমরা দেখব যে এই যে বলছি আমরা ছড়ানো ছিটানো কম বা বেশি, তো হাউ টু মেজার ইট, কীভাবে এটাকে আমরা মেজার করতে পারি। এবার ছড়ানো ছিটানো কম বা বেশি হলে আমাদের কি অসুবিধা বা কি সুবিধা। ডেটাগুলো যদি বেশি ছড়ানো ছিটানো হয় বা ডিসপারশন যদি বেশি হয় তাহলে কিছু কিছু অসুবিধা আছে। আমি জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। ধরো একটা ক্লাসে ধরো 2টো স্টুডেন্ট, ঠিক আছে। একজন পরীক্ষায় পেল একজন পেল 49 আর একজন পেল 51, ঠিক আছে। তো আমরা যদি মিন বের করি, হ্যাঁ, মিন আমরা কি জন্য ইউজ করি এটা, কারণ ধরো 2টো স্টুডেন্টের ক্ষেত্রে তো কোনো সমস্যা না। ধরো 200 স্টুডেন্ট যদি হয়, এবার প্রতিটা স্টুডেন্টের মার্কস যদি আমরা ইন্ডিভিজুয়ালি স্টাডি করি তাহলে কিছু বুঝতে পারবো না। 200 স্টুডেন্টের মার্কস আমার কাছে আছে, আমি এ থেকে কি ডিসিশনে যাব, কিছু ডিসিশনে যাওয়া সম্ভব না। এখন এই 200 স্টুডেন্টের অ্যাভারেজ যদি আমি পেয়ে যাই, আমি পেলাম 200 স্টুডেন্টের অ্যাভারেজ মার্কস আউট অফ 100 হলো 95, সঙ্গে সঙ্গে আমি উপসংহার একটা কনক্লুশনে যেতে পারবো, বাহ স্টুডেন্টগুলো তো বেশ ভালো, অ্যাভারেজে 95 পেয়েছে। বা আমরা অ্যাভারেজ পেয়ে গেলাম আমরা 15, 100-তে অ্যাভারেজ হলো 100-র মধ্যে পরীক্ষা হলে অ্যাভারেজ মার্কস দাঁড়ালো ধরো 15 200 স্টুডেন্টের। তা বুঝবো যে না, স্টুডেন্টগুলো একদমই ভালো রেজাল্ট করতে পারেনি। কাজে এই একটা কোয়ান্টিটি দিয়ে আমরা কিন্তু 200 স্টুডেন্ট সম্বন্ধে একটা আইডিয়া পেয়ে যাচ্ছি। এটা হলো মিনের কাজ, হ্যাঁ। তো সিমিলারলি আমি 200 স্টুডেন্ট না নিয়ে 2জন স্টুডেন্টের ক্ষেত্রে দেখি, বোঝানোর চেষ্টা করছি যে 49 আর 51। তো অ্যাভারেজ কত হবে? অ্যাভারেজ এই দুজনের অ্যাভারেজ হলো 50। এই 50 যদি অ্যাভারেজ হয়, আমাদের কনক্লুশন কি, যে স্টুডেন্টগুলো 100-র মধ্যে গড়ে 50 পেয়েছে, এর মানে মোটামুটি ক্যাটাগরির স্টুডেন্ট। এটা হলো আমাদের কনক্লুশন। হোয়াট ইজ দি অ্যাকচুয়াল সিনারি? অ্যাকচুয়াল সিনারিও দেখো, একজন 41, একজন 51, সরি একজন 49, একজন 51, এর মানে দে আর অ্যাকচুয়ালি অ্যাভারেজ ক্যাটাগরি না, খুব ভালো মার্কসও না, খুব খারাপ মার্কসও না। কাজেই মিন থেকে আমাদের যে ডিসিশন আর যে অ্যাকচুয়াল ফ্যাক্ট, এটা কিন্তু কাছাকাছি। এর মানে মিন আমাদেরকে একটা ভালো রেজাল্ট দিয়েছে। মিন থেকে আমরা ভালো রেজাল্ট এটা পেয়েছি, যে অ্যাকচুয়াল যে সিচুয়েশন এটাই মিন রিফ্লেক্ট করেছে। এবার ধরো একই আবার 2টো স্টুডেন্ট, একজন পেয়েছে 1 আর একজন পেয়েছে 99।
যদি মিন স্টাডি করি কত পাবো? এই দুটোর মিন হলো 50। তাহলে মিন স্টাডি করলে কি আমরা মনে হবে যে 100তে অ্যাভারেজ হলো 50, এর মানে স্টুডেন্টগুলো মোটামুটি ক্যাটাগরির স্টুডেন্ট। হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল সিনারিও? অ্যাকচুয়াল সিনারিও হলো, দেখো তারা মোটামুটি ক্যাটাগরির স্টুডেন্ট কিন্তু না, একজন খুবই ভালো স্টুডেন্ট, একজন খুবই খারাপ স্টুডেন্ট। কাজেই মিন যে রেজাল্টটা আমাদেরকে দিচ্ছে সেটা কিন্তু অ্যাকচুয়াল রেজাল্ট না, অ্যাকচুয়াল ঘটনা অন্যরকম, কিন্তু মিন আমাদেরকে মিসলিড করছে বলতে পারি। মিন আমাদেরকে কিন্তু একটু ডিফারেন্ট রেজাল্ট, মিন স্টাডি করে আমরা প্র্যাকটিক্যাল সিচুয়েশনটা কিন্তু বুঝতে পারছি না, ঠিক আছে? কাজে মিনের যে আসল উদ্দেশ্য এটাই কিন্তু এই ক্ষেত্রে মানে সফল হচ্ছে না। তো কেন এমন হচ্ছে, কেন মিন আমাদেরকে এমন মিসলিড করছে? তার কারণটা হলো এই ডেটাগুলোর ডিসপারশন দেখো খুব কম, ডিসপারশন একবার কাছাকাছি আছে, 49, 51 কাছাকাছি আছে। আর এই ডেটাগুলো দেখো একটা 1 আর একটা 99, বহু দূর, মানে এদের ডিসপারশন বেশি। কাজেই ডিসপারশন যদি বেশি হয় তখন কিন্তু মিন আমাদেরকে ভালো রেজাল্ট দিতে পারছে না। কাজেই এটা বুঝলাম যে শুধু মিন স্টাডি করলেও হবে না, আমাদের মিনের পাশাপাশি ডিসপারশনটাকেও মাথায় রাখতে হবে। যদি ডিসপারশন খুব কম হয়, হ্যাঁ মিন আমাদেরকে ভালো রেজাল্ট দেওয়ারই কথা, কিন্তু ডিসপারশন খুব বেশি হলে কিন্তু মিন স্টাডি করে আমাদের কিন্তু খুব বেশি লাভ হচ্ছে না। কাজেই এটা হলো ডিসপারশনের কাজ। ডিসপারশন আমাদের আইডিয়া দেবে যে ডেটাগুলো কতটুকু ছড়ানো ছিটানো। এবার ডিসপারশন বের করব কীভাবে, একটু আগে আলোচনা করলাম যে আমরা কম বেশি দিয়ে বললে হবে না, আমাদের অ্যাকচুয়ালি মেজারমেন্ট করে বলতে হবে যে ডিসপারশন এত বা ডিসপারশন এত। এবার ডিসপারশন যে মেজার করার বেশ কয়েকটা টেকনিক আছে। তো আমরা টেকনিকগুলো একটা একটা করে আসি। ডিসপারশন মেজার করার একটা টেকনিক হলো, এটাকে বলা হয় রেঞ্জ। রেঞ্জ বের করে আমরা ডিসপারশন সম্বন্ধে আইডিয়া করতে পারি, ঠিক আছে? একটা হলো রেঞ্জ, আরেকটাকে বলা হয় কোয়ার্টাইল ডেভিয়েশন, কোয়ার্টাইল ডেভিয়েশন। এটা আরেকটা মেজারমেন্ট ডিসপারশনের। আরেকটা মেজারমেন্টের নাম হলো মিন ডেভিয়েশন, মিন ডেভিয়েশন, এটা হলো আরেক রকমের মেজারমেন্ট। আরেকটার নাম হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এগুলো প্রতিটাই হলো মেজারমেন্ট অফ ডিসপারশন, এগুলো প্রতিটা দিয়ে ডিসপারশনকে স্টাডি করা যায়। এবার দেখতে হবে যে এই চারটা মেথডের মধ্যে কোন মেথডে কিভাবে আমরা ডিসপারশনকে স্টাডি করতে পারি। তাহলে আসি একটা একটা করে। আচ্ছা, রেঞ্জ, ডিসপারশন মেজার করার যে সবচেয়ে যতগুলো টেকনিক আছে সবচেয়ে সিম্পল হলো রেঞ্জ। রেঞ্জ কি? রেঞ্জ আর কিছুই না, রেঞ্জ হলো ম্যাক্সিমাম ভ্যালু, আর ধরো কোনো একটা ডেটা সেট আছে, ধরো এটাই ডেটা সেট আছে, এটা একটা ডেটা সেট। এবার রেঞ্জ হলো ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু। এখানে ম্যাক্সিমাম কত? 98, মিনিমাম হলো 2, কাজে রেঞ্জ হলো 98 মাইনাস 2 মানে 96, ঠিক আছে? তো এই হলো রেঞ্জ। তাহলে লক্ষ্য করছো, দেখো রেঞ্জ কিন্তু বাকি ভ্যালুগুলোর উপর ডিপেন্ড করছে না, শুধু ম্যাক্সিমাম কোনটা আর কোনটা মিনিমাম এই দুটোর উপর ডিপেন্ড করে। কাজেই এটা ধরো মানে বলতে পারি যে রেঞ্জের একটা ডিমেরিটস, এগুলো সব অবজারভেশন স্টাডি করছে না। কাজে এখানে প্রতিটারই কিন্তু কিছু পজিটিভ সাইড আছে, কিছু নেগেটিভ সাইডও আছে। যেমন রেঞ্জের পজিটিভ হলো এটা খুব ইজি ক্যালকুলেশন করা, নেগেটিভ হলো এগুলো এটা সবগুলো অবজারভেশন স্টাডি না করেই কিন্তু বলে দিচ্ছে। তো এই টাইপের আমরা রেঞ্জ বুঝলাম, ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম। আচ্ছা, আমাদের নেক্সট আসছে কোয়ার্টাইল ডেভিয়েশন। আচ্ছা, কোয়ার্টাইল ডেভিয়েশনের পরে আসছে মিন ডেভিয়েশন, এরপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আচ্ছা, কোয়ার্টাইল ডেভিয়েশন আমরা এবার স্টাডি করি যে হোয়াট ইজ কোয়ার্টাইল ডেভিয়েশন। আচ্ছা, কোয়ার্টাইল ডেভিয়েশন হলো, ধরো আমরা একটা ডেটা সেট নিলাম 2, 4, 6, 8, 10, 12, 14, ধরো এই হলো ডেটা। আউট অফ 15 টোটাল আছে 7, বোধ হয় 1, 2, 3, 4, 5, হ্যাঁ 7 স্টুডেন্টের মার্কস আছে আউট অফ 15, এই মার্কস পেয়েছে। আচ্ছা, এবার আমরা তাদেরকে একটা অর্ডারে একটা আগে অর্ডারে সাজাই।
অলরেডি বোধহয় অর্ডারেই সাজিয়ে আমি লিখেছি। অর্ডারে সাজানো না থাকলে আমরা অর্ডারে সাজিয়ে লিখতাম, এটা ইট ইজ অলরেডি ইন অর্ডার, আমরা এটা অর্ডার সাজানো আছে। এবার দেখি যে ঠিক মিডিলে কোনটা আছে। ঠিক আছে, মানে এদিকে 50%, এদিকে 50%, তাহলে ঠিক মিডিলে আছে এটা। ঠিক আছে, এটাকে বলা হয় সেকেন্ড কোয়ার্টাইল, এটাকে বলা হয় সেকেন্ড কোয়ার্টাইল বা Q2। ঠিক আছে, তার এদিকে 50% ডেটা, এদিকে 50% ডেটা। আচ্ছা, এবার দেখো এই Q2-র আগে এদিকে আছে ফার্স্ট 50%। আচ্ছা, এবার দেখো এগুলোর মধ্যে মিডিলে কোথায় আছে, এগুলোর মধ্যে মিডিল হলো এটা 4 আছে। কাজেই এটা আমরা বলতে পারি যে 25%-এ আছে 4, কারণ টোটালটা এদিকটা 50%, কাজেই তারও অর্ধেকে আছে 25%। এটাকে বলা হয় ফার্স্ট কোয়ার্টাইল Q1। আচ্ছা, এবার এগুলোর যে রিমেনিং যে 50% তার মিডিলে কোনটা আছে, রিমেনিং 50%-এর মিডিলে আছে এটা, মানে টোটালটা এদিকটা 50 আর এদিকে আরও 25, মানে টোটালটার 75%-এর পজিশনে আছে 12, এটাকে বলা হয় থার্ড কোয়ার্টাইল। তাহলে আমরা ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল বুঝলাম। কি এগুলো? সেকেন্ড কোয়ার্টাইল হলো যেটা ঠিক মিডল পজিশনে আছে, ফার্স্ট কোয়ার্টাইল হলো যেটা 1/4 পজিশনে আছে, আর থার্ড কোয়ার্টাইল হলো যেটা 3/4 পজিশনে আছে। এগুলো হলো আমাদের কোয়ার্টাইল। আমরা তাহলে 3টা কোয়ার্টাইল পেয়ে গেলাম। এবার কোয়ার্টাইল ডেভিয়েশন হলো Q3 মাইনাস Q1/2, Q3 মাইনাস Q1/2। অর্থাৎ এই যদি ডেটা সেট হয়, তাহলে যদি বলে কোয়ার্টাইল ডেভিয়েশন স্টাডি করো, আমরা Q3 পেলাম কত 12, Q1 কত পেলাম, Q1 পেলাম 4/2, এর মানে 4। এই হলো আমার কোয়ার্টাইল ডেভিয়েশন। এইভাবে আমরা কোয়ার্টাইল ডেভিয়েশন স্টাডি করতে পারি। আচ্ছা, নেক্সট আমাদের আসছে মিন ডেভিয়েশন। নেক্সট হলো মিন ডেভিয়েশন। এবার দেখি আমরা মিন ডেভিয়েশন কি। মিন ডেভিয়েশন কি? আচ্ছা, মিন ডেভিয়েশন দেখার আগে আচ্ছা আমি একটা ডেটা সেট নিয়ে নিই। এক ভ্যালুজ অফ এক্স হলো ধরো 1 2 3 4 5 6, আর একটা ধরে নিলাম ধরো 14 ধরলাম। এই হলো ডেটা। ধরো আউট অফ 15 কয়েকজন স্টুডেন্টের 7জন স্টুডেন্টের কত মার্কস পেয়েছে এটা আমার কাছে আছে। আচ্ছা, আমরা কি স্টাডি করছি? আমরা স্টাডি করছি ডিসপারশন। কি মেথডে? মিন ডেভিয়েশন মেথডে। আচ্ছা, ডিসপারশন মানে কি? ডিসপারশন ডেটাগুলো কতটুক ছড়িয়ে ছিটিয়ে আছে। ঠিক আছে, তো এবার ছড়িয়ে ছিটিয়ে আছে, কার থেকে ছড়িয়ে ছিটিয়ে আছে, কোন পজিশন থেকে ছড়িয়ে ছিটিয়ে আছে, এটা আমাদের যদি আমরা যে সাপোজ এই 5-এর তুলনায় কে কোন দিকে আছে, 5কে কেন্দ্র করে যদি আমরা চিন্তা করি, ঠিক আছে, তাহলে আমরা দেখি 5কে কেন্দ্র করে 1 কতটুক ছড়িয়ে আছে, মানে 1 - 5, মানে এটা -4 ছড়িয়ে আছে। এটাকে নিলাম আমরা অরিজিন। এটাকে অরিজিন নিয়ে যদি স্টাডি করি, তো 2 কতটুক পিছনে আছে, 2 - 5 মানে -3, এটা -2, এটা -1, এটা 0, এটা 6 - 5 মানে 1, এটা 14 - 5 মানে 9। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কি স্টাডি করলাম যে এই পয়েন্টের রেসপেক্টে কে কতটুক এগিয়ে আছে বা পিছিয়ে আছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে x - a বের করলাম। এবার আমরা দেখে নিই যে এগুলো তো প্রতিটা ইন্ডিভিজুয়ালি কে কতটুক দূরে আছে এই পজিশন থেকে, 5-এর পজিশন থেকে কে কতটুক দূরে আছে আমরা ইন্ডিভিজুয়াল স্টাডি করলাম। তাহলে টোটাল দূর কে কতটুক আছে এটা বের করে নিই, তাহলে আমরা একটা ডিসপারশনের একটা মেজারমেন্ট পেয়ে যাওয়ার কথা। টোটাল কতটুক আছে, আমরা তো ইন্ডিভিজুয়ালি বললাম, সব ডেটা নিয়ে আমাদের ক্যালকুলেশন আমরা করছি। কাজে প্রথম ইন্ডিভিজুয়ালি কে কতটুক দূরে আছে 5 থেকে আমরা বের করলাম। আমরা 5 একটা র্যান্ডমলি একটা নাম্বার নিয়েছি, এর থেকে আমরা 4 নিলেও হতো, 6 নিলেও হতো, আমি জাস্ট বোঝানোর জন্য। ঠিক আছে, এই পয়েন্ট থেকে কে কতটুক দূরে আছে তা বের করলাম। তাহলে টোটাল দূর কত আছে যোগ করে দিই, তাহলে 10 আর এদিকে
7 9 10 ওমা, তাহলে টোটাল কত সাম করলে কত আসলো 0। এবার দেখো তাহলে সবগুলো ডেটা এই পয়েন্ট থেকে কতটুকু দূরে আছে, আনসার কি পেলাম, সবগুলো ডেটা টোটাল ওদের মানে এগুলোকে কে কতটুকু দূরে আছে এটাকে বলি ডেভিয়েশন। কে কতটুকু দূরে আছে, কাজে টোটাল ডেভিয়েশনকে পেলাম কত আমরা 0। এর অর্থ কি, এর মানে কেউ দূরে নেই, সবাই কাছাকাছি আছে, কেউ দূরে নেই। এটা দেখলে কিন্তু তাই মনে হয় যে কেউ দূরে নেই, সবাই কাছাকাছি আছে, কিন্তু প্র্যাকটিক্যালি কি আসলে কিন্তু সবাই অনেকেই দূরে আছে। দেখো এটা 9 ইউনিট দূরে, এদিকে -4 ইউনিট সে মানে 4 ইউনিট সে পিছিয়ে আছে, আসলে কিন্তু দূরে আছে, প্রত্যেকটাই দূরে দূরে আছে, কিন্তু সাম করাতে আমরা 0 পেয়ে গেছি মনে হয়। টোটাল ডিস্টেন্স কিন্তু নীল, মানে প্রতিটাই খুব কাছাকাছি আছে। কেন এমন হচ্ছে, কারণটা হলো নেগেটিভ আর পজিটিভ ক্যান্সেল করে দিচ্ছে এক একটাকে, এই জন্যই 0 পেয়েছি টোটালটা। কাজেই এটা হলো এই সিস্টেমের একটা ত্রুটি। এই জন্য স্ট্যাটিস্টিশিয়ানরা কী করেছে, বলছে যে না, নেগেটিভ সাইনকে অ্যালাউ করা যাবে না। এই জন্য ওরা কী করেছে, ওরা মডিউলাস নিয়ে নিয়েছে, মডিউলাস নিয়ে নিয়েছে। তাহলে মডিউলাস নিলে এটা কত হবে, 4 3 2 1 0 1 9। এবার বের করি টোটাল দূরত্ব সবগুলো পয়েন্টের কত, যদি যোগ করি তাহলে আমরা পাবো 20। টোটাল দূরত্ব হলো, সবগুলো পয়েন্ট নিয়ে যদি চিন্তা করি, টোটাল দূরত্ব হলো 20। তাহলে এভারেজ দূরত্ব কত, তাহলে দেখি কয়টা পয়েন্ট আছে, আমার 7টা পয়েন্ট আছে। তাহলে টোটাল দূরত্বকে নাম্বার অফ পয়েন্ট দিয়ে ডিভাইড করে দিই, 20/7। এক কথা কী করছি, এখানে কতটা পয়েন্ট আছে আর এখানে টোটাল দূরত্ব, মানে সামেশন অফ মডিউলাস x - a করছি। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এভারেজ কত হবে, 20/7, মানে 3 এর খুব কাছে, 3 থেকে একটু কম, ঠিক আছে। তো এই হলো আমাদের ডিসপারশন, এই ক্ষেত্রে বের করলাম। এখানে যে টেকনিকটা অ্যাডপ্ট করেছি এটাকেই বলা হয় মিন ডেভিয়েশন, এটাকেই বলা হয় মিন ডেভিয়েশন, ঠিক আছে। মিন ডেভিয়েশন কেন, মিন ডেভিয়েশন কেন, ডেভিয়েশন কেন এটার জন্য আসে ডেভিয়েশন, যে xi - a এটাকে বলা হয় ডেভিয়েশন, মানে এ থেকে কত দূরে আছে x। আচ্ছা, মিন ডেভিয়েশন কেন, এই যে মিন বের করছি আমরা কিন্তু গড় বের করছি, এই জন্য বলা হয় মিন ডেভিয়েশন। আর যেহেতু অ্যাবসলিউট ভ্যালু নিয়ে কাজটা করছি, এই জন্য তার আরেকটা নাম হলো মিন অ্যাবসলিউট ডেভিয়েশন। মিন অ্যাবসলিউট ডেভিয়েশন তার আরেকটা নাম। মিন ডেভিয়েশন অ্যান্ড মিন অ্যাবসলিউট ডেভিয়েশন একই কথা। তো এইভাবে আমরা মিন ডেভিয়েশন বের করতে পারি। আর যদি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন হয়, এখানে দেখো ডিসক্রিট ডেটা সেট ছিল, মানে প্রতিটার ফ্রিকোয়েন্সি মানে 1 ধরতে পারি আমরা, কিন্তু যদি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কি আমরা অলরেডি জানি, যে কয়েকটা ডেটা সেট দেওয়া আছে, ধরো 1 2 3 4 5, 1 এর ফ্রিকোয়েন্সি ধরো 2, 2 এর ফ্রিকোয়েন্সি ধরো 4, 4 এর ফ্রিকোয়েন্সি 2 এর 3 এর ফ্রিকোয়েন্সি 2, 4 এর 1, 5 এর ফ্রিকোয়েন্সি ধরো 7। এটা হলো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এবার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা মিন ডেভিয়েশনের ফর্মুলা কি, এই ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মিন ডেভিয়েশন হলো এত 1/n সামেশন x - a বা xi - a। আমরা সংক্ষেপে x লিখি, আসলে তো xi, এখানে পুরোটা লিখতে হলে এখানে সামেশনের উপর i = 1 to n দেওয়া উচিত। আচ্ছা, আর যদি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন হয় তখন আমরা করব কি, প্রায় কাছাকাছি ফর্মুলা, সামেশন xi - a ইন্টু fi আসবে, প্রতিটা অবজারভেশনের সাথে ফ্রিকোয়েন্সিটা মাল্টিপ্লাই হবে বাই, এটা হলো ক্যাপিটাল এন। ক্যাপিটাল এন কি আগেই জানি আমরা, আগে পেয়েছি আমরা বিভিন্ন জায়গায়, যে ক্যাপিটাল এন হলো সামেশন অফ fi, সামেশন অফ fi, এটা হলো ক্যাপিটাল এন। কাজেই মিন ডেভিয়েশন বা মিন অ্যাবসলিউট ডেভিয়েশনের আমাদের দুটো ফর্মুলা, একটা হলো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন হলে এই টাইপের হলে আমরা এটা ইউজ করব, আর যদি ডিসক্রিট ডেটা সেট এভাবে দেওয়া থাকে আমাদের এটা ইউজ করলেই কাজ হয়ে যাবে। এবং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আর এই যে ডিসক্রিট ডিস্ট্রিবিউশন, দে আর ইন্টার রিলেটেড। আমরা এর আগে দেখিয়েছি যে এখানে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি হলো 1, ঠিক আছে। তো মানে এই দুটো কমপ্লিটলি আলাদা এমন কিছু না। আমরা
তাহলে মিন অ্যাবসলিউট ডেভিয়েশন বের করার জন্য দুটো ফর্মুলা পেয়ে গেলাম। তো এখানে এই জিনিসটা মাথায় রাখবে, পরীক্ষায় হয়তো আসবে না যে আমরা মডিউলাস কেন নিচ্ছি। মডিউলাস নেওয়ার কারণটা হলো আদারওয়াইজ আমাদের নেগেটিভ ডিস্টেন্স আর পজিটিভ ডিস্টেন্স একটাকে ক্যান্সেল করে এমনভাবে রেজাল্টটা দেখা যাক যেমন মনে হয় কোনো ডিস্টেন্সই নেই, কিন্তু আসলে তো প্রত্যেকটা ডেটা কিন্তু এটার রেসপেক্টে যদি চিন্তা করি তাহলে কিন্তু দূরে দূরে আছে। তো এই জন্য এই নেগেটিভগুলো যাতে ঝামেলার সৃষ্টি না করে এই জন্য আমরা মডিউলাস নেই, এবং এটাকে বলা হয় মিন অ্যাবসলিউট ডেভিয়েশন। আচ্ছা, তাহলে মিন অ্যাবসলিউট ডেভিয়েশন এই ক্ষেত্রে কোন পয়েন্টটা নিয়েছি আমরা এর রেসপেক্টে চিন্তা করেছি, কাজেই এটা বলা যায় যে মিন ডেভিয়েশন অ্যাবাউট দি পয়েন্ট এ, এটাকে বলা যায় যে মিন ডেভিয়েশন অ্যাবাউট দি পয়েন্ট এ। তো আমরা মিন ডেভিয়েশন বুঝলাম। আচ্ছা, নেক্সট আসছে আমাদের লাস্ট যেটা, এটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। মিন ডেভিয়েশনের পরেরটা হলো আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এবার আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে একটু আলোচনা করি। দেখো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর মিন ডেভিয়েশনের মধ্যে কনসেপচুয়ালি কিছুটা সিমিলারিটি আছে। কি সিমিলারিটি আমি বলছি, মিন ডেভিয়েশন আমরা কি বলেছিলাম, অ্যাবাউট দি পয়েন্ট এ। এবার এ কি, এ ক্যান বি এনিথিং, এ যে কোনো কিছু হতে পারে, এখানে যে কোনোটাই আমরা এ নিতে পারি। আর যখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্টাডি করব তখন আমরা এর জায়গায় আমাদের নিতে হবে মিন, এটার যত মিন তার রেসপেক্টে আমরা ডেভিয়েশন স্টাডি করব। এটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে আমরা এর জায়গাতে অবশ্যই মিন নিতে বাধ্য। আমরা মিন না নিলে কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে না। আচ্ছা, আরেকটা কি, মিন ডেভিয়েশনের ক্ষেত্রে নেগেটিভ সাইনকে আমরা কিভাবে সরিয়েছি, আমরা অ্যাবসলিউট ভ্যালু নিয়ে নিয়েছি, এইভাবে সরে গেছে, আর ডিস্টার্ব করেনি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে আমরা অ্যাবসলিউট ভ্যালু না নিয়ে আমরা স্কোয়ার করে দেব। স্কোয়ার করে দিলে দেখবে, আমরা জানি স্কোয়ার করলে সবসময় পজিটিভ হয়, কাজেই তখন পজিটিভ হয়ে যাবে, এই নেগেটিভ সাইনগুলো আর ডিস্টার্ব করবে না। বাকি সব কিন্তু যে মিন ডেভিয়েশনের মতোই হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। দুটো ডিফারেন্স, একটা ডিফারেন্স হলো এখানে অ্যাবাউট এনি পয়েন্ট এ বলেছি, আর ওইখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে আমাদের অবশ্যই মিনটা হতে হবে, অর্থাৎ এর জায়গাতে আমাদের ইউজ করতে হবে মিন এক্স বার। আরেকটা কি, নেগেটিভ সাইনকে সরানোর জন্য আমরা এখানে মডিউলাস ভ্যালু নিয়েছিলাম, এবার আমাদের নিতে হবে স্কোয়ার করে আমরা নেগেটিভ সাইনকে সরাবো। আর বাকি যা আছে সব কিছু হলো এই মিন ডেভিয়েশনের মতোই। এর মানে কি, দেখো তাহলে ফর্মুলাটা কি দাঁড়াবে, আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলাটা দাঁড়াবে 1/n যেমন আছে এমন, সামেশন সবগুলো যোগ করবো আগের মতোই। এখানে অ্যাবসলিউট না নিয়ে স্কোয়ার নেব, xi মাইনাস হোল স্কোয়ার নেব, আর এর জায়গাতে আমাদের নিতে হবে মিন। কাজেই দিস ইজ দি ফর্মুলা ফর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। পুরোটা মানে শেষ করিনি, এটাকে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলবো না, এটাকে আমরা বলবো ভেরিয়েন্স, এবং তার স্কোয়ার রুট, ভেরিয়েন্সের যে স্কোয়ার রুট এটাকে বলবো আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ভেরিয়েন্সের স্কোয়ার রুটকে, পজিটিভ স্কোয়ার রুটকে বলবো আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটার নাম হলো ভেরিয়েন্স। আবারও বলছি, ভেরিয়েন্সের ক্ষেত্রে এখানে আসবে মিন, আর নেগেটিভ সাইনকে সরানোর জন্য আমরা ইউজ করি স্কোয়ার। সো দিস ইজ ভেরিয়েন্স, বা তার যদি স্কোয়ার রুট নেই, পজিটিভ স্কোয়ার রুট, তাহলে আমরা পাবো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ভেরিয়েন্সের কি ফর্মুলা, ভেরিয়েন্সের ফর্মুলা হলো 1/n সামেশন xi মাইনাস এক্স বার হোল স্কোয়ার। একটু সিম্পলিফাই করি, 1/n সামেশন xi স্কোয়ার মাইনাস 2xi এক্স বার প্লাস এক্স বার স্কোয়ার, কি করলাম, সরি এক্স বার স্কোয়ার কি করলাম, আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করেছি, ইকুয়াল টু 1/n সামেশন। এবার সামেশনটাকে আমরা তিনোটার সাথে নিয়ে যাই, তাহলে সামেশন xi স্কোয়ার মাইনাস এখানে 2x বার কনস্ট্যান্ট বেরিয়ে যাবে, সামেশন xi প্লাস সামেশন এক্স বার স্কোয়ার ইকুয়াল টু 1/n
সামেশন xi স্কয়ার মাইনাস 2x বার। এখানে দেখো সামেশন xi কে আমরা লিখতে পারি n x বার। কেন? কারণ x বার হলো সামেশন xi বাই n, এর মানে সামেশন xi হবে n x বার প্লাস, এবার x বার হলো কনস্ট্যান্ট, x বার স্কয়ারটা হলো কনস্ট্যান্ট। এবার এটাকে আমরা সামেশন করছি, মানে যোগ করছি কতবার, যতটা অবজারভেশন মান আছে, তো এটাকে এতবার যোগ করলে কত হবে, n x বার স্কয়ার। তাহলে 1/n সামেশন xi স্কয়ার মাইনাস, এখানে দেখো 2n x বার স্কয়ার আর n x বার স্কয়ার মানে n x বার স্কয়ার। এবার তাহলে 1/n সামেশন xi স্কয়ার মাইনাস, এবার n কাটা, মাইনাস x বার স্কয়ার। কাজেই ভেরিয়েন্সের দুভাবে লেখা যায় ফর্মুলা, একটা হলো এই ফর্মুলা আর একটা হলো এই ফর্মুলা। 1/n সামেশন xi স্কয়ার মাইনাস x বার স্কয়ার, ভেরিয়েন্সের ফর্মুলাকে আমরা দুভাবে লিখতে পারলাম। একই কোনো সময় স্টুডেন্টরা এটা করতে ভালোবাসে, কোনো সময় কেউ এটা করে। ইউ ক্যান ইউজ এনি ওয়ান, বাট মনে রাখবে কিন্তু দুটো ফর্মুলাই আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এবার আগের মতোই এই ফর্মুলা দুটোই ইউজ করবো আমরা যদি এমন ডিসক্রিট ডেটা সেট দেওয়া থাকে। আর যদি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এই টাইপের যদি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমাদের যদি ভেরিয়েন্স বের করতে হয়, দেন এই ফর্মুলাগুলোর মধ্যে আমাদের ফ্রিকোয়েন্সি ইউজ করতে হবে। সেই ক্ষেত্রে ভেরিয়েন্সের কি ফর্মুলা দাঁড়াবে? যদি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন হয় তাহলে তার করসপন্ডিং ফর্মুলা দাঁড়াবে 1/N সামেশন xi মাইনাস x বার হোল স্কয়ার ইন্টু fi। ক্যাপিটাল N কি? ক্যাপিটাল হলো সাম অফ দি ফ্রিকোয়েন্সিজ, মানে সামেশন fi। আর যদি এটার করসপন্ডিং ভেরিয়েন্সের ফর্মুলা কি দাঁড়াবে, যে 1/N সামেশন xi স্কয়ার ইন্টু fi মাইনাস x বার তো মিনই থাকবে। আর ফর্মুলা হিসাবে যদি লিখি, মিনের ফর্মুলা কি, সামেশন xi fi বাই ক্যাপিটাল N। তাহলে মিনের ফর্মুলা বসিয়ে লিখলাম এটা। ক্যাপিটাল N কি? ক্যাপিটাল N হলো সামেশন fi। কাজেই যদি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন হয় তখন আমরা এই দুটো ফর্মুলা ইউজ করব ফর ভেরিয়েন্স। এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন হয়, আর যদি এমনি ডিসক্রিট ডেটা সেট থাকে তাহলে আমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করব ফর ক্যালকুলেশন অফ ভেরিয়েন্স। আচ্ছা, এই ভেরিয়েন্সের পজিটিভ স্কোয়ার রুটের নাম আমরা বলেছি কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তার আরেকটা নাম হলো রুট মিন স্কয়ার ডেভিয়েশন। আচ্ছা, এখানে বলে রাখি যে আমরা 4টা মেথড অফ ডিসপারশন আমরা স্টাডি করলাম: রেঞ্জ, কোয়ার্টাইল ডেভিয়েশন, মিন ডেভিয়েশন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো এতগুলো মেথডের মধ্যে এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ডিমান্ড সবচেয়ে বেশি বলা যায়, যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাই সবচেয়ে বেশি ইউজ করা হয়। ঠিক আছে, কাজেই আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে আর একটু ডিটেলসে আমরা স্টাডি করব। তো আপাতত এই ক্লাসের জন্য এতটুক থাক। আমরা ডিসপারশন স্টাডির 4টা টেকনিক দেখলাম এবং প্রতিটি টেকনিকের করসপন্ডিং ফর্মুলাগুলো দেখলাম। ডিসক্রিট ডেটা সেটের জন্য আমরা একরকম ফর্মুলা ইউজ করেছি, আর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের জন্য আমরা আরেক রকম ফর্মুলা ইউজ করেছি। তো আমাদের কাজ হবে টোটাল জিনিসটাকে ভালোভাবে বোঝা এবং ফর্মুলাগুলিকে অবশ্যই শুধু বুঝলে হবে না, ফর্মুলাগুলিকে আমাদের মেমোরাইজও করতে হবে, মনে রাখতে হবে। আমরা পরের ক্লাসে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আরেকটু ডিটেলসে স্টাডি করব। স্টুডেন্টস, আমরা ডিসপারশন নিয়ে আলোচনা করছিলাম এবং ডিসপারশনের যে বিভিন্ন মেজারমেন্ট, যেমন রেঞ্জ, কোয়ার্টাইল ডেভিয়েশন, মিন ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এগুলো নিয়ে আমাদের আলোচনা প্রায় শেষ। তো আজকের এই ক্লাসে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আরেকটু ডিটেলসে আমরা আলোচনা করব। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে অলরেডি আমাদের আলোচনা হয়েছে এর আগের ক্লাসে, আজকে আমরা আবার একটু ডিটেলসে আমরা দেখছি। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন
বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যে স্কয়ার ভেরিয়েন্স কি আমরা গত ক্লাসে দেখিয়েছি যে ভেরিয়েন্স ক্যালকুলেশন করার ফর্মুলা হলো 1/n সামেশন xi মাইনাস এক্স বার হোল স্কয়ার বা 1/n সামেশন xi স্কয়ার মাইনাস এক্স বার স্কয়ার এভাবেও লেখা যায়। আর যদি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন হয় তাহলে আমরা এগুলোর সাথে fi কে আমাদের আনতে হবে, তখন আমরা লিখবো 1/N সামেশন xi মাইনাস এক্স বার হোল স্কয়ার ইন্টু fi, আর এটার ক্ষেত্রে 1/n সামেশন xi স্কয়ার ইন্টু fi মাইনাস এক্স বার স্কয়ার, এক্স বার মানে সামেশন xi fi বাই ক্যাপিটাল N হোল স্কয়ার। ক্যাপিটাল N কি? ক্যাপিটাল N হলো সামেশন অফ fi। এই হলো আমাদের ভেরিয়েন্স বের করার ফর্মুলা। এখানে টোটাল 4 রকমের কেস আছে, এ দুটো একই, যেটা খুশি এটা আমরা ইচ্ছা করতে ইউজ করতে পারি যদি ডিসক্রিট ডেটা থাকে, আর যদি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন হিসেবে দেওয়া থাকে তখন আমরা এটা বা এটা যে কোনো একটা ইউজ করতে পারি। তো আজকে আমরা প্রথমে দেখি যে এগুলো ইউজ করে আমরা প্র্যাকটিক্যালি কিভাবে প্রবলেমকে সলভ করব। তখন প্রথমে আমরা ধরে নিই যে আমাদের ধরো একটা ডিসক্রিট ডেটা সেট দেওয়া আছে। কি কি ডেটা আছে? আমাদের আছে একটা ডেটা হলো 1, একটা 2, একটা 3, 4, 5, 6, আর একটা ডেটা হলো ধরো 14। এবার এই ডেটাগুলোর আমরা বের করব ভেরিয়েন্স, বা এই ভেরিয়েন্স বের করার পর যদি পজিটিভ স্কয়ার রুট নেই তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেরোবে। এবার ভেরিয়েন্স বের করার জন্য আমরা ইউজ করতে হবে আমাদের ফর্মুলা হলো, এখানে দেখো এটা ডিসক্রিট ডেটা সেট আছে, আমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা ফর্মুলা আমরা ইউজ করতে পারি। তো সাপোজ আমরা এটা যদি এটা ইউজ করতে চাই তাহলে কি হবে? এক্স বারটা কাজে লাগবে। এক্স বার মানে মিন। তো আমরা আগে এক্স বারটা বের করি। এক্স বার কত হলো? এক্স বার হলো সবগুলোর যোগ বাই টোটাল যতটা আছে। এবার সবগুলো যদি আমরা সাম করি, সামেশন এক্স কত আসবে এই ক্ষেত্রে? সামেশন এক্স সবগুলো যোগ করলে আমাদের সামেশন এক্স আসবে 35। আর টোটাল নাম্বার অফ অবজারভেশন কয়টা আছে? এখানে টোটাল আছে 7টা অবজারভেশন। কাজেই সামেশন এক্স বাই এন এর মানে 35/7 মানে 5। কাজেই এক্স বার হলো আমার 5, এটা আমার এক্স বার, দিস ইজ এক্স বার। তো আমার কি লাগবে? xi মাইনাস এক্স বার প্রথমে বের করতে হবে। তো xi মাইনাস এক্স বার এর মানে 1 মাইনাস 5 মানে -4, দেন -3, -2, -1, এটা হলো 0, 1, আর এটা হলো 9। তাহলে xi মাইনাস এক্স বার আমরা বের করলাম। এবার কি লাগবে? স্কয়ার লাগবে। কাজেই প্রতিটা স্কয়ার করি, xi মাইনাস এক্স বার হোল স্কয়ার, তাহলে এটা হবে 16, 9, 4, 1, 0, 1, 81। এবার আমাদের কাজে লাগবে যে xi মাইনাস এক্স বার হোল স্কয়ার, xi মাইনাস এক্স বার হোল স্কয়ার এখানে বের করলাম, তার সামেশনের মানে এই টোটালটার সাম লাগবে। তো আমরা বের করে নিই সাম। এটা হলো 25, 29, 30, এদিকে 31। এবার 31 আর 81, 31 আর 81 আমার কত হবে? 112। এই হলো আমাদের সামেশন xi মাইনাস এক্স বার হোল স্কয়ার। তাহলে ভেরিয়েন্সের কি ফর্মুলা? ফর্মুলা হলো 1/n সামেশন xi মাইনাস এক্স বার হোল স্কয়ার। তো 1/n মানে কতটা অবজারভেশন আছে? কতটা অবজারভেশন আছে আমাদের? টোটাল অবজারভেশন আছে 7টা, 1/7, আর এটার সাম কত হলো? 112। কাজেই 112/7 তার যে ভ্যালু আসবে, দিস ইজ আওয়ার ভেরিয়েন্স। আর ওই ভ্যালুটার যদি আমরা পজিটিভ স্কয়ার রুট নেই তাহলে বেরোবে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ইন দিস ওয়ে আমরা এই ধরনের ডিসক্রিট ডেটা সেটের আমরা ভেরিয়েন্স এই মেথডে বের করতে পারি।
আচ্ছা, এখানে আমরা যদি এই ফর্মুলাটা ইউজ করলাম, যদি মনে করি না এটা ভালো লাগে না আমি এটা ইউজ করুন, দেন অলসো ওকে, নো প্রবলেম। সেক্ষেত্রে আমাদের এক্স বার তো অলরেডি বের করে রেখেছি। এক্স বার কত? এক্স বার হলো 5। আর কি চাই? সামেশন এক্স আই স্কোয়ার। এক্সগুলো হলো এত, তাহলে প্রতিটার স্কোয়ার লাগবে। ধরো সেক্ষেত্রে আমরা এই ফর্মুলা যদি ইউজ করি তাহলে এই জায়গাটা আমাদের লাগবে না, এই জায়গাটা বাদ দিয়ে আমরা প্রতিটার স্কোয়ার করব। তাহলে এক্স স্কোয়ার লিখি, কত হবে এক্স স্কোয়ারগুলো? 1, 4, 9, 16, 25, 1, 4, 9, 16, 25, 36 আর 14 হলো 196। এই হলো এক্স স্কোয়ার। তাহলে আমার কি লাগবে? সামেশন এক্স স্কোয়ার, মানে প্রত্যেকটার সাম। তো এই প্রতিটার সাম আমরা বের করব। আর এন, এন হবে 7, কতগুলো অবজারভেশন আছে। তাহলে এই নিউ মেথড আমরা যদি এই ফর্মুলাটা ইউজ করি তাহলে এই সামটা আমাদের আগে বের করতে হবে। তোমরা সামটা বের করবে, আমরা ধরলাম সামটা কিছু একটা বেরোলো, সাপোজ 300। আমি অ্যাকচুয়ালি সামটা বের করিনি, জাস্ট বোঝানোর জন্য বলছি। ধরো এই সামটা বেরোলো 300, তাহলে আমাদের ভেরিয়েন্স কত হবে? ভেরিয়েন্স হবে 1/n, মানে 1/7 সামেশন এক্স স্কোয়ার। এই সামটা আমরা 300 ধরে নিলাম, মাইনাস এক্স বার স্কোয়ার। এক্স বার বেরোলো 5, তার স্কোয়ার। এই যা আসে তা হলো ভেরিয়েন্স। তো এই দুটো রেজাল্ট আমাদের অবশ্যই সমান আসবে। একটা হলো এই ফর্মুলা দিয়ে, একটা এই ফর্মুলা দিয়ে। এই দুটো ফর্মুলা আসলে একই। আমি এর আগের ক্লাসে দেখিয়েছি যে এই স্টেপ থেকে 2-3টা স্টেপ যদি বেশি করি তাহলে এই ফর্মুলাতে আসা যায়। কাজেই যে ফর্মুলাটা আমাদের সোজা লাগে যেটাই আমরা ইউজ করতে পারি। তো এই গেল আমরা ভেরিয়েন্স ফর ডিসক্রিট ডেটা সেট। এবার আমরা যদি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেওয়া থাকে দেন আমরা কিভাবে ভেরিয়েন্স বের করব তা আমরা নেক্সট ক্লাসে দেখব। স্টুডেন্টস, এখন আমরা দেখব যে গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কিভাবে ভেরিয়েন্স বের করতে হয়। তার জন্য আমরা একটা গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন নিলাম। এই হলো কোয়েশ্চন, যে আমাদের এগুলো দেওয়া আছে, এই কলামটা নেই, আমাদের এই ক্লাস ইন্টারভ্যালগুলো দেওয়া আছে অ্যান্ড করসপন্ডিং ফ্রিকোয়েন্সিগুলো দেওয়া আছে। তো আমাদের এই ডিস্ট্রিবিউশনের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের জন্য আমাদের বের করতে হবে ভেরিয়েন্স। তো ভেরিয়েন্স বের করার যে ফর্মুলা অলরেডি আমরা জানি। এই দুটো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের জন্য আমরা এই দুটো ফর্মুলার যে কোনো একটা ইউজ করতে পারি আমাদের সুবিধা মতো। তো তার জন্য আমরা কিভাবে এগুবো, ঠিক আছে? তো আমাদের দেখো প্রত্যেক দুটো ফর্মুলাতে যে কোনোটাই আমরা ইউজ করি না, আমাদের চাই এক্সআইগুলো। এক্সআইগুলো হলো আমরা মিনের ক্ষেত্রে যেটা ইউজ করেছি যে ক্লাস ইন্টারভ্যালের মিড পয়েন্টগুলো হলো এক্সআই। কাজেই আমাদের এক্সআইগুলো আগে বের করতে হবে। এই জন্য আমরা এই কলামে এক্সআইগুলো বের করে নিলাম, যে প্রতিটার 20 থেকে 30, তার মিড পয়েন্ট হলো 25, প্রতিটা এক্সআই আমরা বের করে নিলাম। এবার সাপোজ আমরা যদি এই ফর্মুলাটা ইউজ করি তাহলে কিন্তু আমাদের কি কি বের করতে হবে একটু দেখে নেই। এক্সআই স্কোয়ার লাগে, তো পরের কলামে আমরা এক্সআই স্কোয়ার বের করতে পারি, এখানের প্রতিটা নাম্বারের স্কোয়ার। এরপরে কি লাগে? এক্সআই স্কোয়ার এফআই, এর মানে এই কলামের সাথে এফআই এর মাল্টিপ্লাই করে আমরা এক্সআই স্কোয়ার এফআই এখানে লিখতে পারি। এরপরে কি লাগবে? এগুলোর সামেশন, এর মানে এখানে যে কলামটা আসবে তার সামেশন আমাদের লাগবে। আর কি লাগবে? ক্যাপিটাল এন। ক্যাপিটাল এন কি? সামেশন অফ এফআই, টোটাল ফ্রিকোয়েন্সি। তো ক্যাপিটাল এনটা আমাদের লাগবে। আর এখানে কি লাগছে? সামেশন এক্সআই এফআই। তো এক্সআই আছে, এফআই আছে, কাজেই এক্সআই এফআই এর প্রোডাক্টটা লাগবে। এক্সআই এফআই প্রোডাক্ট এখানে আমরা লিখলাম, তার সাম লাগবে। এখানে আমরা সামটা করে নিলাম। এন তো অলরেডি আছে। এবার এই ফর্মুলাতে যদি আমরা বসিয়ে দিই সবগুলো জিনিস, দেন উই উইল গেট দি ভেরিয়েন্স। কাজেই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে দেখো ভেরিয়েন্স বের করার জন্য আমার যে দুটো কলাম তো কোয়েশ্চনেই দেওয়া থাকবে, এরপরেও আমাকে আরও 4টে কলাম বের করতে হবে, ঠিক আছে? একটা হলো মিড পয়েন্ট, এরপরে এক্সআই স্কোয়ার, এরপরে এক্সআই স্কোয়ার এফআই, আর একটা কলামে এক্সআই এফআই। এই দুটোর সাম চাই, আর এই সামেশন আর এফআই এর সাম চাই। এগুলো এই ফর্মুলাতে যদি বসিয়ে দেই দেন উই উইল গেট দি ভেরিয়েন্স।
আচ্ছা, এবার আমি টেকনিকটা বলে দিলাম। অঙ্কটা আমরা এই মেথডে করছি না, আরেকটু একটা অ্যাডভান্সড আমি মেথড দেখাই, যেটা দিয়ে আমাদের ভেরিয়েন্সের ক্যালকুলেশনটা হয়তো বা একটু সিম্পল হতে পারে। আচ্ছা, এখন হোয়াট ইজ দ্য টেকনিক, কীভাবে ক্যালকুলেশনটাকে আমরা আরেকটু সিম্পল করতে পারি। এখানে লক্ষ্য করো, এক্সআইগুলো কি, এক্সআইগুলো কিন্তু বেশ বড়, 25, 35, 45। এই কলামে আসবে এক্সআই স্কোয়ার, এর মানে এই প্রতিটা স্কোয়ার। এই কলামে আসবে তার এই স্কোয়ারের সাথে আবার এটার মাল্টিপ্লিকেশন, মানে প্রতিটা নাম্বারই ধরো ক্যালকুলেটর ছাড়া করা আমাদের পক্ষে বেশ মুশকিল এবং অনেকটা সময় লাগবে। তো এই জন্য আমরা কনসেপ্ট ইউজ করি, যেটা আমরা মিনের ক্ষেত্রেও করেছিলাম, যে চেঞ্জ অফ অরিজিন অ্যান্ড স্কেল। চেঞ্জ অফ অরিজিন অ্যান্ড স্কেল কি অলরেডি আমরা ডিসকাস করেছি। তো আমরা চেষ্টা করি যে এক্সআইগুলোকে একটু ছোট করা যায় কিনা। তার জন্য আমরা ধরো মোটামুটি মিডিল পজিশনে একটা অরিজিনটা নিয়ে নিই, ঠিক আছে। ধরো 55 নিলে, 55 মোটামুটি মিডিলে আছে। আর তাহলে আমরা ইউজ করি, আমরা একটা ভেরিয়েবল তৈরি করি, ধরো ডি। ডি কি, এক্স মাইনাস, ধরো মিডিলের একটা নিই, যে কোনোটা নিলে হয়, মিডিলেরটা নিলে ক্যালকুলেশনটা একটু হয়তো মানে বেশি সিম্পল হবে, এই জন্য মিডিল পজিশনের একটা নিচ্ছি। তাহলে ধরো 25 মাইনাস 55, ঠিক আছে, হলো 30। এবার ডিটা যদি 10 নেই তাহলে হয়ে যাবে মানে 3, কাজে ডিটা আমরা 10 নিলাম। এটা কিন্তু কমপ্লিটলি আমাদের কাছে কিভাবে নেব, কোনটা অরিজিন নেব, কোনটা স্কেল নেব, সো দ্যাট ক্যালকুলেশন বিকাম সিম্পল। এই জন্য আমরা মিডিলের একটা নিয়েছি অরিজিনের ইয়ের জন্য, আর 10 নিয়েছি স্কেল, যাতে নাম্বারগুলো, যাতে ডির নাম্বারগুলো যাতে এক্সের তুলনায় অনেক ছোট হয়। এবার নেওয়াতে কী না লাভ হয়েছে দেখি, দেখো 25 মাইনাস 55/10, এর মানে রেজাল্ট হবে -3। এটা হবে -2, এটা হবে -1। 55 এর ক্ষেত্রে 0, এটার ক্ষেত্রে 1, এটার ক্ষেত্রে 2, এটার ক্ষেত্রে 3। কাজেই আমরা কিন্তু এক্স থেকে আমরা শিফট করে নতুন একটা ভেরিয়েবল নিয়ে নিয়েছি ডি, ঠিক আছে। ডি বেরিয়ে গেল। এবার আমরা করব কি, এক্স আপাতত ভুলে যাব, আমরা ডি এর আমরা ভেরিয়েন্স বের করব। ডি এর ভেরিয়েন্স, এখন এক্স আপাতত ভুলে যাই, ডি এর ভেরিয়েন্স আমরা বের করি। তো ডি এর ভেরিয়েন্স কি হবে, এটার মতোই 1/n সামেশন ডিআই স্কোয়ার এফআই হবে তখন, মাইনাস সামেশন ডিআই এফআই বাই এন হোল স্কোয়ার। কাজেই এখন ডি এর ক্ষেত্রে এই জিনিসগুলো লাগবে। কাজেই একটা কলামে আমার লাগবে ডি স্কোয়ার, একটা কলামে লাগবে আমার এক্স ডিআই স্কোয়ার এফআই, ডি স্কোয়ার এফআই, ডি স্কোয়ার এফ দিলাম। আর একটা কলামে লাগবে আমার ডি আর এফ, ঠিক আছে। আমি কিন্তু এক্স থেকে শিফট করে আমরা ডিতে চলে এসেছি, কারণ কি, ক্যালকুলেশনটা যাতে ছোট করা যায়। এবার ডি স্কোয়ার বের করি, ডি স্কোয়ার হবে 9, 4, 1, 0, 1, 4, 9। এবার ডি স্কোয়ার ইন্টু এফ কত হবে, 9 ইন্টু 3 মানে 27। এরপরটা হবে 244, এরপরটা এখানে 1, আর এদিকে এত 132, এর মানে 132। এরপরেরটা 0, এরপরেরটা 140, এরপরেরটা হবে 204, এরপরেরটা 9 মানে 18। তাহলে ডি স্কোয়ার এফ পেয়ে গেলাম। আর কি চাই, আর চাই ডি ইন্টু এফ। ডি ইন্টু এফ, ডি কোনটা, ডি হলো এটা, মানে এফ মানে -9, -9, এরপরটা -122, এরপরেরটা ডি ইন্টু এফ, ডি কত, ডি হলো -1, এফ হলো 132, তাহলে -132, -132। এরপরেরটা 0, এরপরেরটা 140, এরপরেরটা 102, এরপরেরটা 6। তাহলে যা যা কলাম দরকার দেখো ডি এর ভেরিয়েন্স বের করার জন্য আমরা সবগুলো বের করে নিয়েছি। এবার কি কি চাই, ডিআই স্কোয়ার এফআই এর সামটা লাগবে। ডিআই এটার সাম, এটা যদি সাম বের করি, এটার সামটা বেরোবে 765, বের করে নিলাম।
আর কি লাগবে, এখানে লাগবে ডিআইএফআই, সামেশন ডিআইএফআই, মানে এটার সাম লাগবে, ডিএফ এর সাম হবে -15, এই সামটা করলে হবে -15। তাহলে ডি এর ভেরিয়েন্স অফ ডি কত হবে, 1/n সামেশন ডিআই স্কোয়ার এফআই মাইনাস সামেশন ডিআই এফআই বাই ক্যাপিটাল এন হোল স্কোয়ার। তাহলে 1/n, এটার সাম কত হবে, এটার সাম হলো, সবগুলো যদি যোগ করি এটার সাম আসবে 542। কাজেই 542, এদিকে সামেশন অফ দিস কত এলো 765 মাইনাস সামেশন ডিআইএফআই মানে এটার সাম -15 বাই 542 হোল স্কোয়ার। এই করে আমরা ডি এর কিন্তু আমরা বের করে নিলাম, ভেরিয়েন্স, ডি এর ভেরিয়েন্স আমরা বের করে নিলাম। এবং এই ক্যালকুলেশনটা যদি করি আমাদের ডি এর ভেরিয়েন্স বেরোবে, একটা যে কোনো একটা সংখ্যা বেরোবে ডি এর ভেরিয়েন্স। আচ্ছা, এবার আমরা কিন্তু ডি এর ভেরিয়েন্সে আমরা ইন্টারেস্টেড না, আমরা ইন্টারেস্টেড হলো এক্স এর ভেরিয়েন্স। কাজে ডি এর ভেরিয়েন্স বের করলে চলবে না, আমার আলটিমেটলি এক্স এর ভেরিয়েন্সটা চাই। এবার এক্স এর ভেরিয়েন্স কীভাবে বের করবো, তার জন্য আমার দরকার ডি আর এক্স এর মধ্যে কী রিলেশন। এই যে রিলেশন ডি কি, ডি হলো এক্স মাইনাস 55/10, আমি এ বাই এইচ এইভাবে ধরে বোঝানোর চেষ্টা করছি। এবার এই হলো রিলেশন বিটুইন এক্স অ্যান্ড ডি। তাহলে ভেরিয়েন্স অফ ডি আর ভেরিয়েন্স অফ এক্স এর মধ্যে কী রিলেশন হবে। আচ্ছা, মনে রাখবে, আমি পরে প্রমাণ করেও আমরা দেখাবো যে ভেরিয়েন্সটা অরিজিন যদি চেঞ্জ হয় ভেরিয়েন্সের কোনো চেঞ্জ হয় না। এক কথায় অরিজিন যদি চেঞ্জ হয় ভেরিয়েন্সের কোনো চেঞ্জ হয় না। কাজে ভেরিয়েন্স অফ ডি, এখানে অরিজিনের কোনো এফেক্ট থাকবে না, থাকবে না, ঠিক আছে। কিন্তু স্কেল চেঞ্জ হলে চেঞ্জ হয়। কিভাবে চেঞ্জ হয়, ভেরিয়েন্স অফ ডি হবে 1/h স্কোয়ার ইন্টু ভেরিয়েন্স অফ এক্স। দেখো এখানে এর কোনো এফেক্ট নেই, মানে অরিজিন চেঞ্জের কোনো এফেক্ট কিন্তু নেই, স্কেল চেঞ্জের আছে। কীভাবে এফেক্ট আছে, এই জিনিসটা স্কোয়ার হয়ে যায়, এই জিনিসটা স্কোয়ার হয়ে যায়। এই হলো ভেরিয়েন্স অফ ডি আর ভেরিয়েন্স অফ এক্স কীভাবে রিলেটেড, কেন এটা এভাবে রিলেটেড তার প্রমাণ আছে, প্রমাণ আমরা অন্য সময় ডিসকাস করব। আপাতত এজ এ ফর্মুলা এটা আমাদের মনে রাখতে হবে। এবার ভেরিয়েন্স অফ ডি আমরা এখানে পেয়ে গেছি, ভেরিয়েন্স অফ ডি এই ক্যালকুলেশন থেকে আমরা ভেরিয়েন্স অফ ডি পেয়ে গেছি, এখানে বসালাম ইকুয়াল টু 1/h স্কোয়ার। এইচ কত আমাদের ক্ষেত্রে, এক্স মাইনাস 55/10, মানে এইচ হলো 10, মানে 100 ইন্টু ভেরিয়েন্স অফ এক্স, এর মানে ভেরিয়েন্স অফ এক্স হলো 100 ইন্টু এই যে ভেরিয়েন্স অফ ডি এখানে যত বের করে রেখেছিলাম। তো আলটিমেটলি আমাদের যে ভেরিয়েন্স অফ এক্স এটা আমাদের আসবে আলটিমেটলি 1.55 স্কোয়ার, এই আসবে যদি ক্যালকুলেশনটা করি, এই আসবে আমাদের ভেরিয়েন্স অফ এক্স। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স কত আসবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স আসবে 11.55। তো এইভাবে আমরা স্কেল অ্যান্ড অরিজিন চেঞ্জ করে আমরা ভেরিয়েন্স বের করতে পারি। দেখো স্কেল আর অরিজিন চেঞ্জ করাটা কিন্তু ম্যান্ডেটরি না যে তোমার করতেই হবে, এমন না। স্কেল অরিজিন চেঞ্জ করা ছাড়াও আমরা এইভাবে বের করতে পারি এই তিনটা কলাম দিয়ে, কিন্তু সেক্ষেত্রে ক্যালকুলেশনের পার্টটা একটু জটিল হবে, ক্যালকুলেটর লাগবে বা হাতে কলমে করতে গেলে একটু সময় বেশি লাগবে। এই জন্য আমরা অরিজিন আর স্কেল চেঞ্জ করে আমরা এই অঙ্কটা সলভ করেছি। তো এই হলো টেকনিক। এখানে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে যদি স্কেল আর অরিজিন আর স্কেল যদি চেঞ্জ করি তাই দেন তারা কিভাবে রিলেটেড। দেখো অরিজিন চেঞ্জের কোনো এফেক্ট কিন্তু নেই, স্কেল চেঞ্জের একটা এফেক্ট আছে। মিনের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছিলাম যে অরিজিন চেঞ্জ হলো এফেক্ট আছে, স্কেল বোথ দুটোর ক্ষেত্রেই এফেক্ট আছে। ইয়ের ক্ষেত্রে ভেরিয়েন্সের ক্ষেত্রে কিন্তু অরিজিন চেঞ্জের কোনো এফেক্ট নেই। কাজে এগুলো মানে ছোটো ছোটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে। যে আমাকে যদি জিজ্ঞেস করে যে নেম অফ এ স্ট্যাটিস্টিক্যাল প্যারামিটার হুইচ
চেঞ্জেস উইথ দি চেঞ্জ অফ অরিজিন অ্যান্ড স্কেল বোথ, তাহলে আমরা বলবো মিন। যদি বলে এমন একটা প্যারামিটার বলো যেটা অরিজিন চেঞ্জ হলে চেঞ্জ হয় না, সেখানে এটা হলো ভেরিয়েন্স। ভেরিয়েন্স কিন্তু অরিজিন আর স্কেল, সরি, অরিজিন চেঞ্জ হলে চেঞ্জ হয় না ভেরিয়েন্স, কিন্তু স্কেল চেঞ্জ হলে চেঞ্জ হয়। আবার এমনও জিনিস আছে যেটা অরিজিন চেঞ্জ হলেও চেঞ্জ হয় না, স্কেল চেঞ্জ হলেও চেঞ্জ হয় না, একই থাকে। তো এমন জিনিসও আছে, স্ট্যাটিস্টিক্যাল কোয়ান্টিটিও আছে, এগুলো আমরা পরে ডিসকাস করব। আপাতত মিন অ্যান্ড ভেরিয়েন্সের ক্ষেত্রে আমরা দেখলাম মিনটা দুটো চেঞ্জ হলেই চেঞ্জ হয়, আর ভেরিয়েন্সটা অরিজিনের সাথে সম্পর্ক নেই, স্কেলের সাথে তার সম্পর্ক আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস যে ভেরিয়েন্স অফ ডি আর ভেরিয়েন্স অফ এক্সের মধ্যে যে এই রিলেশন, এটা কিভাবে তৈরি হলো? ভেরিয়েন্স অফ ডি আর ভেরিয়েন্স অফ এক্স এর মধ্যে এই রিলেশন কি করে এলো? তো এটা তোমরা নিজেরা একটু চিন্তা করে দেখো এই রিলেশনটা প্রমাণ করা যায় কি না। না হলে আমি পরবর্তী কোনো ক্লাসে আমি দেখিয়ে দেব যে হাউ দে আর রিলেটেড। কিন্তু আপাতত ফর দি টাইম বিইং উইদাউট প্রুফ হলেও তোমরা অ্যাজ এ ফর্মুলা কিন্তু এটা মনে রাখতে হবে যে এর কোনো এফেক্ট নেই, এইচটা যেটা কনস্ট্যান্ট আছে এটা বাইরে এলে স্কোয়ার হয়ে যায়। ঠিক আছে, এই হলো রিগার্ডিং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ভেরিয়েন্স। আচ্ছা, তাহলে আমাদের এর আগে আমরা রেঞ্জ, কোয়ার্টাইল ডেভিয়েশন, মিন, অ্যাবসলিউট ডেভিয়েশন এগুলো নিয়ে ডিসকাস করেছি। আজকে আমরা সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা ডিসপারশন মেজারে, সেটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ভেরিয়েন্স। এটা নিয়ে আজকে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আলোচনা করলাম। এবার আরেকটা জিনিস আমরা দেখে রাখি জাস্ট, যে কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, তার ডেফিনেশন কি? অনেক সময় বিভিন্ন পরীক্ষায় কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করতে বলে। ঠিক আছে, কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন হলো 100 ইন্টু উপরে থাকবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, নিচে থাকবে মিন। এই জিনিসটাকে বলা হয় কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন হলো যে 100 ইন্টু সিগমা বাই মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই মিন। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করো, মিনের ইউনিট কি? মিনের ইউনিট ধরো 10 জনের হাইট দেওয়া আছে, ঠিক আছে, ফুটে দেওয়া আছে, তাহলে মিনের ইউনিট কত হবে? তাদের অ্যাভারেজ হাইট, এর মানে মিনের ইউনিট হবে ফুটই। ঠিক আছে, ধরো 10 জনের হাইট দেওয়া আছে ফুটে, বললো ভেরিয়েন্স কত? ভেরিয়েন্স দেখো, ভেরিয়েন্স বের করতে গেলে স্কোয়ার হয়, এর মানে ফুট স্কোয়ার আসবে, কাজে ভেরিয়েন্স হবে এত ফুট স্কোয়ার। ঠিক আছে, আমরা যেমন মেনসুরেশনের ক্ষেত্রে দেখেছিলাম যে লেংথের ইউনিট হলো ফুট, আবার এরিয়ার ইউনিট হয় কি হয়? ফুট স্কোয়ার, ভলিউমের ইউনিট হয় ফুট কিউব। সেমভাবে মিনের ইউনিট হলো ফুট, আবার ভেরিয়েন্সের ইউনিট কিন্তু ফুট স্কোয়ার আসবে, যে কারণ এগুলো স্কোয়ারে আছে। এবার ভেরিয়েন্সের স্কোয়ার রুট করলে তাহলে ফুট স্কোয়ারের স্কোয়ার রুট, এর মানে তখন আবার আসবে ফুট। কাজে মিনের ইউনিটও ফুট, আবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ইউনিট হলো ফুট। কাজে 2 ফুট ক্যান্সেল হয়ে এটা একটা পিওর নাম্বার আসবে। 2 ফুট ক্যান্সেল হয়ে এটা একটা আসবে পিওর নাম্বার। কাজে কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ইজ এ পিওর নাম্বার। কেন দরকার পড়েছে? এটা মেনলি দরকার পড়ে যে দুটো আলাদা ধরনের যদি আমরা পপুলেশন স্টাডি করতে চাই, ধরো একটা আছে মানে ডিস্ট্রিবিউশন অফ হাইট, ঠিক আছে, তাহলে আলটিমেটলি এখানে সব কিছু আছে ধরো ফুটে, আরেকটা আছে ধরো ডিস্ট্রিবিউশন অফ ওয়েট, এখানে সব কিছু আছে ধরো কেজিতে। তাহলে একটা কোয়ান্টিটি হলো ফুটে, একটা আছে কেজিতে, এই দুটো কম্পেয়ার কিভাবে করব? এই কম্পেয়ার করার জন্য কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন যদি আমরা বের করি দুটোর ক্ষেত্রেই, দেখো এটার ক্ষেত্রেও ফুট কেটে একটা পিওর নাম্বার আসবে, ওইটার ক্ষেত্রেও কেজি কেটে একটা পিওর নাম্বার আসবে। কাজেই তখন আমরা কম্পেয়ার করতে সুবিধা হবে। আদারওয়াইজ দুটোর ইউনিট যদি আলাদা আলাদা হয় তাহলে আমরা কম্পেয়ার করতে পারি না। তো এইভাবে দুটো আলাদা আলাদা ডিস্ট্রিবিউশন কম্পেয়ার করার জন্য আমরা কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন আমরা ইউজ করতে পারি। তো এটার ক্ষেত্রে আমরা ফর্মুলাটা ভালো করে মনে রাখবে, সিগমা বাই এক্স বার। সিগমা মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কীভাবে বের করতে হয় যে কোনো ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা অলরেডি দেখেছি। আর কি এক্স বার মানে মিন তো আমরা জানি কীভাবে বের করতে হয়।
কাজে এই দুটো বের করতে পারবো। এই দুটো যদি বের করতে পারি আমরা কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশনও আমরা অবশ্যই বের করতে পারবো। তো এই গেল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে আলোচনা। আমরা লাস্টে এটা একটু দেখে নিই যে কিভাবে আমরা এই রিলেশনটা পেয়েছি। এই রিলেশনটা আমরা একটু দেখে নিই। ধরো ডি কি, ডি হলো এক্স মাইনাস এ বাই এইচ, এর মানে এক্স কত হবে বা এক্স আই কত হবে, এক্স আই হবে এ প্লাস এইচ ইন্টু ডিআই বা ডি। এদিকে আই দিলে এখানেও আই রাখলাম। আচ্ছা, এবার আমরা করি, এক্স এর মিন বের করি। ঠিক আছে, ভেরিয়েন্স অফ এক্স বা সিগমা এক্স স্কোয়ার বলা হয়। ঠিক আছে, ভেরিয়েন্স অফ এক্স, এটা হলো ভেরিয়েন্স অফ এক্স। সিগমা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স। তার কি ফর্মুলা? 1/n। আমি ফ্রিকোয়েন্সি ছাড়া বুঝিয়ে দিই। ফ্রিকোয়েন্সির জন্য একই হবে 1/n সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ইকুয়াল টু 1/n সামেশন আমরা লিখতে পারি এক্স আই মাইনাস এ প্লাস এ মাইনাস এক্স বার হোল স্কোয়ার লিখতে পারি। আচ্ছা, এবার 1/n সামেশন, এবার এক্স আই মাইনাস এ, দেখো এক্স আই মাইনাস এ কত হবে, এইচ ডিআই, তাহলে এইচ ডিআই প্লাস এ মাইনাস এক্স বার হোল স্কোয়ার ইকুয়াল টু, এবার দেখো আমরা এটাকে দুটো পার্ট করি। এই হলো একটা পার্ট, এই হলো একটা পার্ট। তাহলে 1/n সামেশন কত হবে, এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2a আর এদিকে বি। ঠিক আছে, আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা করে নিলাম ইকুয়াল টু 1/n সামেশন, এখানে কি আছে এইচ স্কোয়ার ডি স্কোয়ার, তাহলে এইচ স্কোয়ার ডিআই স্কোয়ার প্লাস এটা দেখো 1/n সামেশন এ মাইনাস এক্স বার হোল স্কোয়ার। তো এ মাইনাস এক্স বার পুরোটাই কনস্ট্যান্ট সামেশন, তো এটা যদি যোগ করতে থাকি এন বার যোগ করলে হবে এন ইন্টু এ মাইনাস এক্স বার হোল স্কোয়ার পেয়ে গেলাম। আর এটা এখানে 1/n, এখানে 2h a মাইনাস এক্স বার, এই পুরোটাই কনস্ট্যান্ট, তাহলে সামেশনের ভিতরে থাকবে h ইন্টু ডিআই। ঠিক আছে, আচ্ছা, ইকুয়াল টু, এবার তাহলে প্রথমটা এমনই থাক 1/n সামেশন ডি স্কোয়ার এইচ স্কোয়ার ডিআই স্কোয়ার প্লাস এটা কি আছে এ মাইনাস এক্স বার হোল স্কোয়ার, এ মাইনাস এক্স বার হোল স্কোয়ার প্লাস এখানে দেখো এখানে 1/n 2h a মাইনাস এক্স বার আর সামেশন h ইন্টু ডিআই, এর মানে আমরা বলতে